উম্মুল মুমিনিন হজরত ছাওদা রাদিয়াল্লাহু বিনতে জামা। নাম ছাওদা রাদিয়াল্লাহু। কোরাইশের বংশের আমের বিন লুম্বি গোত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। উনার পিতার নাম ছিল জামা আও এবং মাতার নাম ছিল শামুস বিনতে কায়েস। হজরত ছাওদা রাদিয়াল্লাহু এর প্রথম বিয়ে হয়েছিল চাচাতো ভাই হজরত শাকরান রাদিয়াল্লাহু বিন আমরের সঙ্গে। আল্লাহ পাক হজরত ছাওদা রাদিয়াল্লাহুকে অত্যন্ত পবিত্র স্বভাব দান করেছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন হকের দাওয়াত প্রদান শুরু করলেন, তখন তিনি কাল বিলম্ব না করে তাতে সাড়া দিলেন। তার নেক প্রকৃতির স্বামীও তার সঙ্গে ইসলাম গ্রহণ করেন। হাবশার দ্বিতীয় হিজরিতে হজরত ছাওদা রাদিয়াল্লাহু এবং হজরত শাকরান রাদিয়াল্লাহু অন্যান্য মুসলমানদের সহগামী হয়ে হাবশায় হিজরত করেন। কয়েক বছর হাবশায় অবস্থানের পর মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে আসার কিছুদিন পর উনার স্বামী হজরত শাকরান রাদিয়াল্লাহু ওফাত পান এবং হজরত ছাওদা রাদিয়াল্লাহু বিধবা হয়ে যান। এ সময় প্রিয় নবীর প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছিলেন। মাতৃহীন শিশুদেরকে দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম মন মরা প্রকৃতি হয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর একজন জীবন উৎসর্গকারী মহিলা সাহাবী হজরত খাওলা রাদিয়াল্লাহু বিনতে হাকিম একদিন নবীর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর রাসূল, খাদিজা রাদিয়াল্লাহুর ইন্তেকালের পর সব সময় আপনাকে বিষণ্ণ দেখতে পাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সাংসারিক কাজ এবং শিশুদের লালন পালন খাদিজার উপরই ন্যস্ত ছিল। হজরত খাওলা রাদিয়াল্লাহু আরজ করলেন, তাহলে তো আপনার একজন সাথী ও দুঃখের অংশীদার অতি প্রয়োজন। অনুমতি পেলে আপনার দ্বিতীয় বিয়ের জন্য আমি একটু চেষ্টা করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই আরজ গ্রহণ করলেন। হজরত খাওলা রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ হজরত ছাওদা রাদিয়াল্লাহু এর নিকট গমন করলেন এবং তার নিকট রাসূলের ইচ্ছার কথা বর্ণনা করলেন। হজরত ছাওদা রাদিয়াল্লাহু সন্তুষ্ট চিত্তে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর জীবনসঙ্গিনী হওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। উনার পিতা জামা আও হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর পয়গাম কবুল করলেন এবং 400 দিরহাম মোহরানার বিনিময়ে নিজেই বিয়ে পড়ালেন। বিয়ের পর ছাওদা রাদিয়াল্লাহুর পুত্র আব্দুল্লাহ বাড়ি এলেন। এই বিয়ের কথা শুনে তিনি খুব বিরক্ত হলেন এবং জেদ করে মাথায় মাটি মাখলেন। ইসলাম গ্রহণের পর ছাওদা রাদিয়াল্লাহুর পুত্র আব্দুল্লাহ সারা জীবন এই নাদানির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। নবুয়ত প্রাপ্তির 10ম বছরে এই শুভবিবাহ সুসম্পন্ন হয়েছিল। জারকানি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, প্রথম স্বামী হজরত শাকরান রাদিয়াল্লাহু এর জীবনশায় একবার হজরত ছাওদা রাদিয়াল্লাহু স্বপ্নে দেখলেন যে তিনি বালিশে ঠেস দিয়ে শুয়ে আছেন। এমন সময় আসমান ফেটে গেল এবং চাঁদ তার উপর এসে পড়ল। তিনি এই স্বপ্নের কথা হজরত শাকরান রাদিয়াল্লাহু এর নিকট বর্ণনা করলেন। হজরত শাকরান রাদিয়াল্লাহু সব শুনে বললেন, এই স্বপ্নের তাবির তো এই মনে হয় যে শিগগিরই আমি মারা যাব এবং আরবের চাঁদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তোমাকে বিয়ে করবেন। বাস্তবিকই এই স্বপ্নের তাবির কিছুদিন পরই পূর্ণ হল। কতিপয় রাওয়ায়েত অনুযায়ী হজরত খাদিজার রাদিয়াল্লাহু ওফাতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম হজরত ছাওদা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। কিন্তু অন্যদের মতে হজরত আয়েশার রাদিয়াল্লাহু সঙ্গে হুজুরের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। নবুয়ত প্রাপ্তির 13 বছর পর বিশ্ব নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম হিজরত করে মদিনায় তাশরিফ নেন। সেখান থেকে তিনি খাদিজা রাদিয়াল্লাহু এর ওরসে জন্ম নেওয়া সকল সন্তান ও হজরত ছাওদা রাদিয়াল্লাহু সঙ্গে নিয়ে আসার জন্য মক্কা প্রেরণ করেছিলেন। তখন তারা সকলেই মদিনায় চলে আসেন। পর্দার আয়াত নাজিলের পূর্বে হজরত ছাওদা রাদিয়াল্লাহু প্রাকৃতিক কাজ সহ প্রভৃতি কাজ সম্পাদনের জন্য বাইরে যেতেন। হজরত ফারুক রাদিয়াল্লাহু এর মতো ছিল যে
নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর স্ত্রীদের বাইরে বেরুনো কোনো মতেই উচিত নয়। প্রসঙ্গটি তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকট বলেছিলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন চুপ ছিলেন। একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু প্রকৃতির ডাকে সাড়া দানের জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলেন। রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু এর সঙ্গে দেখা। হযরত সাউদা রাদিয়াল্লাহু দীর্ঘাকৃতির ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে চিনে ফেললেন এবং বললেন, সাউদা, আমি তোমাকে চিনে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহুর এই বাক্য হযরত সাউদা রাদিয়াল্লাহু এর নিকট অত্যন্ত অসহনীয় মনে হল এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে হযরত ওমরে রাদিয়াল্লাহুর বিরুদ্ধে অভিযোগ করলেন। সহিহ বুখারীতে আছে যে এই ঘটনার পর পর্দার আয়াত নাজিল হল এবং সকল মহিলা পর্দার আওতায় চলে এলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু কিছুটা কড়া মেজাজের ছিলেন। অবশ্য তিনি হাসি খুশিও ছিলেন। ইবনে সাদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, কখনো কখনো তিনি জেনে বুঝে ঢং করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম তা দেখে হাসতেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর সঙ্গে নামাজ পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম দীর্ঘক্ষণ রুকুতে রইলেন। সকাল হলে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে নামাজের সময় আপনি এত দীর্ঘক্ষণ রুকুতে ছিলেন যে আমার নাকশিরা ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সুতরাং আমি অনেকক্ষণ যাবত নাক চেপে রেখেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার কথা শুনে মুচকি হেসে দিয়েছিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু অত্যন্ত রহম দিলের অধিকারী ছিলেন এবং দানশীলা ছিলেন। যা কিছু তার নিকটে আসত তা তিনি অত্যন্ত উদারহস্তে অভাবগ্রস্তদের মধ্যে বণ্টন করে দিতেন। হাজিফ ইবনে হাজার রহমতুল্লাহ ইছাবাহ গ্রন্থে লিখেছেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু হাতের কাজে অতি পারদর্শী ছিলেন এবং তায়েফের চামড়া প্রস্তুত করতেন। এই কাজে যা আয় হতো তা সব খোদার রাস্তায় খরচ করে ফেলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার খিদমতে দিরহামের একটি থলে প্রেরণ করেছিলেন। থলেটি ছিল উপঢৌকন স্বরূপ। হযরত সাউদা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, এতে কি আছে? লোকজন বলল, দিরহাম। হযরত সাউদা রাদিয়াল্লাহু বললেন, থলেটি দেখতে তো খেজুরের থলের মতো। এ কথা বলে তিনি খেজুর বণ্টনের মতো সকল দিরহাম অভাবগ্রস্তদের মধ্যে বণ্টন করে দিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহুর বয়স বেশি হয়ে গিয়েছিল। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর বয়স ছিল কম। এজন্য তিনি তার পালা হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে দিয়ে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু খুশি মনে তা গ্রহণ করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু ছাড়া অপর কোনো নারীকে আমি হিংসা ও পর Thank you.